হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এই যে সকাল সকাল উঠে দেখি বাবা এসে হাজির আজকে আমার বাড়িতে। আজকে আমাদের মেনু হচ্ছে পটল চিংড়ি আর মাছের ঝালদা, বড় মাছের চাটনি আছে, ব্যাস জমে ক্ষীর আজকে। তো প্রায় দিনই মা যখন আসে তখনই মাছ নিয়ে আসে, কারণ কি স্নেহাশিস মাছ একদমই কিনতে পারে না, হয় কিনলে পুরো 1 কেজি মাছ নিয়ে চলে আসবে, আর অত তো খাওয়ার মানে লোক নেই বাড়িতে, দুজন তো মানুষ সবে। তো যাই হোক, আজকে একটু মাছের ঝালদা করব বলেছি, তো ওর জন্যই প্রিপারেশন নিচ্ছি। আর এদিকে কম্পিউটারে বাবাকে একটা সিনেমা লাগিয়ে দিলাম, নাহলে তো বসে বসে বোর হবে বাড়িতে, যেহেতু সর্বক্ষণ বসে টিভি দেখে। তো যাই হোক, আজকে দেখলে পটল চিংড়ি তখন হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ঠাকুরকে আজকে জলটা দিয়ে দিয়েছে। তো পুজো টুজো করে তারপর মুড়ি টুড়ি খেয়ে ক্লাসে ঢুকবো। আর এই যে ইনি হচ্ছেন রিমা রানী, আমাদের বোনই হয়। তো এখানে এসে আমরা মুড়ি খাচ্ছিলাম, আর ওকে যখনই ও আসে খাইয়ে দিতে হয়। তো খুবই কাছের একজন মানুষ। যাই হোক, তারপর এই যে ক্লাসে চলে গেলাম। আজকে ক্লাসে সেরকম চাপের কিছু ছিল না, কয়েকজনের প্র্যাকটিস বাকি ছিল, সেগুলোই হচ্ছিল, আর বাকিদের একটু লেখানোর ছিল, সেটা লেখালাম। আর বসে বসে একটু মানে আলোচনা করছিলাম কি কি হবে না হবে। তো এদিকে প্র্যাকটিস চলছে, আর আমরাও এদিকে সবাই মিলে জিজ্ঞেস করছে কোয়েশ্চেন কোয়ারিজ। তারপর ক্লাসে থাকতে থাকতে একটু মজা করতে ইচ্ছে হলো। তো পাউডারটা নিয়ে আমি বুঝতে পারিনি যে ওর মাথায় এইভাবে পড়ে যাবে। তো ওকে যখন দেখাই অর্ডার করে ভুলে গেছি কি কি দিয়েছি, এটা মনে হয় তারপরে যে দুটো পার্সেল আমার চলে এসেছে, নিজেও বুঝতে পারছি না, দেখি খুলে ছেঁড়া আমার প্যাকেটটা। তো এখানে একটা কুর্তি মানে 2 পিস ছিল, কুর্তিটা ছিল এই কালারটা, আর প্যান্ট ছিল প্লাজো না, পেন্সিল প্যান্টই, কিন্তু আমার প্লাজো হবে আর কি। যাই হোক, তো ড্রেসটা কেমন লাগছে জানিও, পরে দেখবো যে কেমন লাগছে, তোমরাও জানিও কেমন লাগছে। আর এখানে একটা নাইটি অর্ডার করেছিলাম, যেহেতু আমি নাইটিতেই কমফোর্টেবল, তাই নাইটি আমার একটু বেশিই লাগে। তো খুলে দেখলাম কাপড় কোয়ালিটি ভীষণই ভালো, আর প্রিন্টটাও খুবই সুন্দর, যেমন চেয়েছিলাম একদম সেরকমই। তো তোমরাও জানিও যে কে কে নাইটিতে তোমরা কমফোর্টেবল। আর আমি তো খুবই খুশি, নাইটিটা খুবই সুন্দর। আর এই যে কুর্তিটা পরেও আমি চলে এসেছি, তো তোমরা সবাই জানিও যে কেমন লাগছে। আমি জানি না নিজে কেমন লাগছে, আমি যেহেতু গোল কাটে সেরকম কিছু পরি না, সবসময় সাইড কাটেরই পরি। তো জানিও কেমন লাগছে, তাহলে রাখবো, না হলে রিটার্ন করে দেবো। তো তারপর এই যে তোমাদের দাদা একটু রেকর্ডিং করছিল, তো ওরই একটা ভিডিও শ্যুট করছিলাম। তো অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছিলাম এসির এই জালিটা একটু বের করে দিতে, কেন কি কতটাই ধুলো জমেছে তোমরা বুঝতেই পারছো। সবে 3 মাসও হয়নি, 2-2.5 মাসেই এতটা মানে ধুলো জমে গেছে, যার জন্য এসিটার কুলিং কম হচ্ছিলো। আর এখানে আমি জামাটা পুরো উল্টো করে পরে নিয়েছি, এটা স্কিপ করো তোমরা, মানে কেউ হেসো না যেন। যাই হোক, তো পরিষ্কার করে এনে দেওয়ার পর দেখতেই পাচ্ছ, তোমরাও বাড়িতে এভাবেই পরিষ্কার করে নেবে। 1-1.5 মাস পর পরিষ্কার করবে, তাহলে দেখবে কুলিং একদম ঠিকঠাক থাকবে। আমাদের অনেক দেরি হয়ে যায়, আজ করব কাল করব করে আর করাই হয় না। আর যখন রাত্রেবেলায় শুতে যাই তখন মনে পড়ে, আর রাত্রেবেলাতে বলি যে আবার কালকে সকালে হবে, সকালটা যে আবার রাত হয়ে যায় কখন বুঝতেই পারি না। যাই হোক, তো ভালোভাবে ফিটিংস করে দিল, তারপর খুব ভালোভাবেই আবার কুলিং হতে শুরু করলো। তো এবার একটু চা তো খেতেই হবে, তো চা বসিয়ে দিলাম। আর সাথে সাথে আমার দিদি জামাইবু এসেছিলো আজকে, তো তাদের সাথে একটু গল্প করে নিলাম চা খেতে খেতে। রেডি হয়ে গেছি, এবার একটু ঘুরে আসি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে যাবো একটু হাতিপুকুরের ওই সাইডে। তো ওখানে দাদাভাই মোমো বলে একটা মোমো স্টল আছে, সেখানে অনেক দিন যাওয়া হয়নি। মাঝে মাঝে না চেঞ্জ করে খেতে খুব ভালো লাগে, মোমোর টেস্টটা চেঞ্জ হয়। তো ওখানেই যাচ্ছিলাম আজকে। তো প্রথমে যে রাস্তাটিতে ঢুকলাম ওই রাস্তাটা আমি ঠিক জানা নেই কী নাম ওটার। তো যাই হোক, এই রাস্তাটা তো সবাই চিনবে। তো এখানে মোমো খেয়ে নেবো একটু, কেন কি এই মোমোটাও আমার বেশ ভালো লাগে। আর বিয়ের আগে তো এখানে প্রচুর আসতাম বান্ধবীরা মিলে এখানে মোমো খেতে। যাই হোক, আর এখানে খুব একটা এখন আর আসা হয় না, কিন্তু তবুও অনলাইনে অর্ডার করলে এদের মোমো স্টলটাই থাকে, তো ফ্রাই অর্ডার করি। তো আমি 1 প্লেট অর্ডার করেছিলাম, ও ভুল করে হাফ প্লেট দিয়ে দিয়েছে। যাই হোক, তো আবার বেরিয়ে পড়লাম। আর এই রাস্তাটা কেউ দেখে চিনতে পারবে, এটাই হচ্ছে সেই হাতিপুকুরের রাস্তা, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল ওই সামনের দিকে যে রাস্তাটা দেখছো ওই দিকে যেতাম, কিন্তু এখন রুটটা পুরো চেঞ্জ করে দিয়েছে, জানি না কেন চেঞ্জ করেছে। ওই রাস্তাটা পড়েই আছে, বাট এই দিকে একটা পাশে নতুনভাবে রাস্তা তৈরি হয়েছে অরশ্রী মার্কেট যেতে।
তো সেই রাস্তা দিয়েই নতুন এক্সপিরিয়েন্স করতে করতে যাচ্ছিলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। যদি কেউ না জেনে থাকো তো দেখে নাও। তো আমরা আগে ওই রাস্তাতেই ঢুকে পড়েছিলাম একদিন ভুল করে। যাই হোক, তো অরশ্রী হয়ে অরশ্রী ঢুকবো না, এটা হচ্ছে কাঁসাহারার পাশ দিয়ে আমরা গিয়ে বিনয় ভবনের রাস্তাটাতেই উঠবো আবার। তো আবার যাব এদিক হয়ে প্রান্তিকে, কেন কি একটু ঘুরতে হয়, মানে আমরা কোথাও এক জায়গায় না খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা একটু ঘুরতে ভালোবাসি। আর ঘুরতে ঘুরতে হাওয়া খেতে খেতে বাড়িতেই যাই, একবারে বাড়িতে গিয়েই বসি। তো আবার এই রাস্তাটা তো চিনতেই পারছো, লালবাঁধের রাস্তা দিয়ে আমরা উঠবো গিয়ে আবার বিনয় ভবনের রাস্তা, সেখান থেকে বাড়ি চলে যাবো ডিরেক্ট। एक सफर है सुहाना। বাড়িতে গিয়ে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এই যে সেই সাঙ্গপাঙ্গগুলোর সাথে দেখা, তো কতটা যে আনন্দ লাগে ওদেরকে দেখে না, ওরা যে কতটা এনজয় করে মানুষকে দেখলে যাদেরকে ভালোবাসে, তো এগুলোই খুব মজা লাগে। যাই হোক, আগের ভিডিওটায় গানটা তোমরা শুনলে, আমার গানটা স্কিপ করে যেও, কেন কি আমি গায়িকা নই, তোমাদের দাদাভাই গায়ক, তো ওর গানটা অবভিয়াসলি ভালো হবে, আমারটা নয়। তো সেটাকে স্কিপ করে দিও, আর ভুল ত্রুটি হলে মার্জনা করে দিও। আমরা রাস্তায় যেতে যেতে এইভাবে গান করতেও ভীষণ ভালোবাসি। তো তারপর আর দেরি না করে বেরিয়ে পড়লাম, কেন কি এবার বাড়ি ফিরতে হবে, একটু কাজও আছে আজকে। তো ফেরার পথে তোমাদের দাদাভাই বললো বিরিয়ানি নিয়ে নিই, আর এই যে হাজিতে চলে এসেছি, বাড়ি চলে পাইনি সেভাবে ভাত। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তারপর আছে ভিডিও এডিটিংয়ের কাজ, তো সেগুলো সেরে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানিও। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ডে।